নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবসময় দই কাতলা নামটা শুনেছো, রান্নাটার সাথে খুব পরিচিত তোমরা। আজকে আমি দই কাতলার বদলে দই রুই রান্না করে দেখাবো। দই কাতলা মাছ রান্না করতে গেলে যা যা উপকরণ লাগে ওই সেম একই উপকরণ দিয়েই আমি দই রুই রান্না করে দেখাবো। প্রথমে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করব, আর সাথে একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। কড়া বসিয়ে কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো হালকা করেই ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এখানে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। দই রুই রান্নার জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আছে পোস্ত, গোটা মৌরি, একটা কাঁচা লঙ্কা, একটু লবণ আর গোটা কত কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যে তেল রয়েছে ওই তেলেই আমি তরকারিটা বসাবো। এখানে আমি গোটা ফোড়ন দেব, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। কড়াতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভাজবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এখানে আমার পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজের কাঁচা গন্ধ সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়েও ভালো করে ভেজে ভেজে নেব। এখানে আমার আদা রসুন পেঁয়াজ বাটাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা কাজু, পোস্ত, মৌরির যে পেস্ট আমি বানিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে কষাবো। ঠিক এরকম পর্যায়ে আমি যে মেন উপকরণটা ফ্যাটানোর টক দইটা এবার দিয়ে দেব। যে মৌরি দিয়েছিলাম সেই মৌরি বাটার এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, তোমরা না বানালে বুঝতে পারবে না। যা যা উপকরণ দেওয়ার দিয়ে দিয়েছি, আর একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি জল দেব। আমার মশলা কষানো পর্ব পুরোপুরি শেষ। এবার আমি জল দেব। দই রুই গ্রেভিটা একটু ঘন ঘন হবে, মাছের সাথে গায়ে গায়ে হবে, তাই আমি বেশি জল দেব না। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর শেষ পর্যায়ে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু দিতে লাগছে না। মোটামুটি এই উপকরণেই দই রুই রেসিপিটা বানিয়ে নিতে পারো। সবসময় যে কাতলা মাছ দিয়ে বানাতে হবে এমনটা নয়। কাতলা মাছ ছাড়াও রুই, পোনা মাছ, এইসব পাবদা মাছ, এসব মাছে কি বেশ খেতে ভালো লাগে। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে। চলো, টাটা।